गुड मॉर्निंग फ्रेंड्स। आज के तुम्हारे रेनी सीजन में एक ड्रॉइंग करब कारण এখন रेनी सीजन बर्षाकाल जून जुलाई मास এই জন্য তোমাদের একটা রেনি সিজন ড্রয়িং ওয়াটার কালার দিয়ে করব। খুবই সুন্দর ড্রয়িংটা, খুব ইজিলি তুমি করতে পারবে। একটা ফিগার দিয়ে ড্রয়িংটা হবে, রাস্তায় জলে ভর্তি, দুদিকে বাড়ি আছে, এরকম একটা রাস্তা, আকাশে মেঘ করেছে এবং বৃষ্টি হচ্ছে, বাস খুবই সুন্দর ড্রয়িং। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি করতে পারবে। প্রথমে A4 একটা ড্রয়িং শিট নিয়ে নাও। হ্যাঁ, ড্রয়িং শিটটা একটা মোটা নেবে, 300 GSM হলে বেটার হয়। তারপর এই সাইডে একটা হাউস বানাচ্ছি, বাড়ি, মাঝ দিয়ে রাস্তা পেরিয়ে গেছে। হ্যাঁ, রাস্তাটা জলে ভর্তি, দুদিকে দুটো রাস্তা জল আছে, মানে গাড়ি গিয়ে রাস্তার যে জলগুলো হয়ে যায় সেগুলো। এদিকে আরও 3-4টে বাড়ি করে দাও, বাড়িগুলো বড় থেকে ছোট হয়ে যাবে। পেছনে একটা গাছ আছে বড়, ঠিক আছে, এদিকেও একটা গাছ আছে, আর কিছু আমার তাল গাছ আছে দূরে দূরে, বড় ছোট ছোট 3টে। আচ্ছা, রাস্তার মধ্যে একটা মেয়ে তোমার ছাতা নিয়ে হাঁটছে, এরকম একটা করবে। হ্যাঁ, ছাতাটা এখানে করলাম। আর মেয়েটা রেনকোটও পরে আছে, প্লাস ছাতাও নিয়েছে। হ্যাঁ, জলের মধ্যে হাঁটছে, এরকম ধরনের ছবি একটা সুন্দর। দেখো কত বিউটিফুল ছবি, খুব ইজিলি তোমরা যে কোনো 4, 5, 6-এর স্টুডেন্টরা ইজিলি তোমরা আঁকতে পারবে। এটা ওয়াটার কালার দিয়ে, আর্টিস্ট ওয়াটার কালার টিউব ক্যামেলের। ফার্স্ট আমি ছাতাওয়ালা মেয়েটা করছি, রেনকোটটা ইয়েলো কালার করছি, আর ভেতরে জামাটাও প্রথমে ইয়েলো করে দিচ্ছি, তারপরে একটু রেড শেড দিচ্ছি, স্কারলেট রেড দিয়ে করবে। ছাতাটাও আমি ভেতর দিয়ে ট্রান্সপারেন্ট ছাতা, ভেতরে দিয়ে দেখা যাচ্ছে ইয়েলো কালারের মাথাটা করে দিলে। আর ছাতাটা রেড দিয়ে করছি, রেডের সঙ্গে হালকা একটু হোয়াইট মিশিয়ে, যেগুলো চকচক করছে ক্যাসে ভাব, সেগুলো করলাম। তারপর একটু আস্তে আস্তে ডার্ক যাচ্ছি, স্কারলেট দিয়েই করবে। হ্যাঁ, আর ছোটো ব্রাশ 1 বা 2 ব্রাশ ইউজ করবে, তাহলে ভালো হবে। ঠিক হাইলাইটসগুলো দেখে দেখে করবে, যেখানে লাইট পড়ছে হোয়াইট হবে, আর যেখানে তোমার লাইট পড়ছে না, ছায়া আছে, সেখানে ডার্ক হবে। সেভাবে তুমি এই জিনিসটা কমপ্লিট করতে হবে। তো ছাতাটা ট্রান্সপারেন্ট বলে ভেতর দিয়ে মাথাটা দেখা যাচ্ছে। এটা একটা সুন্দর ড্রয়িং, খুব ভালোভাবে ফিগারটা করবে। ফিগারের উপরে মার্কস বেশি থাকে। আর বডি যেখানে দেখা যাচ্ছে সেটা আমি ব্রাউন করে দিলাম, বডিটা ব্রাউন করে দিলাম। মুখের ভেতরে একটু ব্রাউন ব্ল্যাক শেড দিয়েছি, যেগুলো অন্ধকার আছে। আর যেগুলো তোমার অন্ধকার নেই বা ব্রাউন আছে, আর এখানে তোমার একটু একটু ব্রাউন শেড দিচ্ছি সাইডে। আর ঠিক আছে, মানুষটা দেখো মোটামুটি হয়ে গেল। তোমার হাইলাইটস যেগুলো আছে, শ্যাডো পড়ছে, সেগুলো একটু ব্ল্যাকের সঙ্গে ব্রাউন মিশিয়ে ঠিক ডার্ক শেডগুলো দাও, তাহলে ঠিক লাগবে। আর মাথাটাও দেখো, যেখানে একটু শ্যাডো আছে সেগুলো দেবে। ছাতাটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট, মাথার ভেতর দিয়ে যেটুকু দেখা যাচ্ছে, লাইটটা এগেন্স থেকে আসছে, মানে সূর্যের লাইটটা ওই দিকে আছে, আবছা আলো। সেই হিসাবে আমাদের ইয়েলো জ্যাকেটটাও যে ট্রান্সপারেন্ট সাইডগুলো দেখা যাচ্ছে, সেইভাবে আঁকতে হবে তোমাকে। পাগুলো একটু অন্ধকার, লাইট যেহেতু এগেনস্টে আছে, পাগুলো একটু ব্ল্যাক ব্ল্যাক বা ব্রাউন ব্রাউনই হবে। কোনো কোনো জায়গায় রেনকোটটা দেখা যাচ্ছে, ইয়েলোটা আছে, উপরে দিয়ে দিলাম, বাস আমাদের দেখো ফিগারটা হয়ে গেল। এবারে আমি দেখো স্কাইটা কীভাবে করছি। স্কাইটা দেখো, চওড়া মোটা ব্রাশে করে জল দিয়ে পুরো পেপারটা প্রথমে ভরে নেবে, তারপরে হালকা হালকা কোবাল্টগুলো যেখানে সেখানে ছেড়ে দেবে। তারপরে কী করবে, ব্ল্যাক একটু ক্রিমসন রেড আর হোয়াইট, এই 3টে কালার দিয়ে, আর একটু ব্লু দেবে। এই 4টে কালার দিয়ে মোটামুটি ক্লাউডগুলো হবে। জলের অবস্থায় ছেড়ে দিলে অটোমেটিক ক্লাউডটা হয়ে যাবে, খুবই ইজি, খুবই সুন্দর। তো লাইটটা যেন ঠিক মিডলে আছে, বা আকাশটা মাঝটা একটু পরিষ্কার আছে, সাইডগুলো ডার্ক আছে, সেই এফেক্টটা করছি। মোটা ব্রাশে করে করবে, তাহলে জিনিসটা ভালো হবে। জল দিয়ে ছাড়লে অটোমেটিক হয়ে যাবে। আবার রাউন্ড ব্রাশে করে এটা ফিনিশিং করে দিতে পারো, আরও ভালো লাগবে। দেখো আকাশটা হয়ে গেল। এবারে গাছগুলো দেখো, গাছগুলো ব্ল্যাক ব্লু এবং একটু হোয়াইট দিয়ে, ব্ল্যাক ব্লু, দূরের গাছগুলো একটু মানে ওই ক্লাউডি টাইপেরই থাকবে, এইসব বৃষ্টির সময় যেমন হয়। আর এখানে সামনে একটু যে গাছটা আছে, একটু স্যাপ গ্রিন ইউজ করছি, স্যাপ গ্রিনের সঙ্গে একটু ইয়েলো কার দিচ্ছি, আর ভেরিডিয়ান গ্রিন। এগুলো দিয়ে গাছটা করতে পারো। আর এগুলো কিছু কিছু যেগুলো কাছে আছে, একটু স্যাপ গ্রিন দিয়ে ইউজ করলাম, বাস গাছগুলো আমাদের হয়ে গেল। দূরের গাছটা একটু আবছা করার চেষ্টা করবে। এখানে দেখো কোকোনাট, এই যে নারকেল তাল গাছগুলো আছে, তাল গাছগুলো আমি স্যাপ গ্রিন দিয়ে মোটা ব্রাশে করে টানলাম, যেগুলো একদম দূরে আছে ব্লু দিয়ে টানলাম। এর মধ্যে একটু ডার্ক গ্রিন আর ব্ল্যাক শেড দিয়ে দিলাম, নিচের পোর্শনগুলো, ওপরটা হালকা রইলো। এটা ছোটো ব্রাশে 1 বা 0 ব্রাশে করবে, এবং এই ডালগুলো 0 ব্রাশে করবে। ডালগুলো ওপরটায় ডার্ক হবে, নিচে আস্তে আস্তে হালকা হবে। ওপরটায় ব্ল্যাক ইউজ করো, নিচে একটু ব্রাউন দিয়ে দাও। উপরে ব্ল্যাক দিলাম, নিচে ব্রাউন দিয়ে দেবে। একদম দূরের যে গাছ আছে সেগুলো ব্লু দিয়ে, হালকা ব্লু দিয়ে টেনে দেবে, তাহলে সুন্দর লাগবে। তাহলে একদম দূরে আবছা হয়ে গেল। দেখো আমাদের আকাশ গাছগুলো সুন্দরভাবে হয়ে গেল। পরে এটা ফিনিশিং আবার করব। হ্যাঁ, যেগুলো ডালপালা যেগুলো আছে, তার আগে তোমাদের বাড়ির চারাগুলো দেখাবো কীভাবে করছি।
ঠিক আমার সঙ্গে সঙ্গে তোমরা করে যাও, তাহলে ইজিলি খুব ভালো করতে পারবে। দরকার হলে একটু স্লো করে করতে পারবে। ব্রাঞ্চগুলো দেখো ডাইরেক্ট ব্ল্যাক নয়, ব্ল্যাকের সঙ্গে ব্রাউন মিশিয়ে করবে। নিচের ডালগুলো মোটা হবে, উপরগুলো সরু হবে। হ্যাঁ, একদম সরু যে ডালগুলো আছে সেগুলো ব্ল্যাক না দিয়ে ডাইরেক্ট ব্রাউন দিয়ে করবে, তাহলে জিনিসটা সরু মনে হবে। এখানে দেখো আমি ইয়েলো কার ব্রাউন একটু হোয়াইট মিশিয়ে হালকা হালকা গাছগুলো এই করছি। তার মধ্যে একটু গ্রে মেশাতে পারো, কারণ একটু ক্লাউডি থাকার জন্য আমাদের গ্রে টোনটা থাকবে। তাই এই চালার মধ্যে মাটি কালারের সঙ্গে গ্রে এবং ব্রাউন ইউজ করবে। এই দূরের চালাগুলো মাটি কালারটা বোঝা যাবে না, তাই গ্রেই দিচ্ছি। হ্যাঁ, গ্রে দিয়েই করছি, হালকা গ্রে একটু ইয়েলো কার দিয়ে, একটু লেমন ইয়েলো নিচের দিকে দিয়ে এভাবে করছি। দূরের বাড়িগুলো একদম দূরে চলে গেছে। এর মধ্যে এবারে হালকা হালকা ব্রাউন শেড দাও, ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক দিতে পারো, সরু সরু লাইন করে করবে। ঠিক আছে। আচ্ছা, এই সাইডেও তোমরা ওই একইভাবে টানবে, ব্ল্যাক এবং ব্রাউন দিয়ে টানবে। আচ্ছা, এরকম জায়গাতেও একটু ওই ব্ল্যাক ব্রাউন দিয়ে করবে, উপরে ডার্ক নিচে লাইট। যেভাবে স্ট্রোকটা টানছি ফলো করো, ঠিক সেইভাবেই করবে। দেখো চালাগুলো আমার মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, দূরের চালাগুলো ক্লিয়ার থাকবে না, কিন্তু সামনের চালাগুলো ক্লিয়ার থাকবে। আচ্ছা, এবারে তোমার বাড়ির দেওয়ালটার জন্য দেখো ফার্স্ট নিচে আমি মাড কালার ইউজ করছি। মাড কালার পরে একটু স্কাই ব্লু এবং হোয়াইট দিয়ে দিচ্ছি। এখানেও স্কাই ব্লু হোয়াইট, এখানেও স্কাই ব্লু হোয়াইট। এই সাইডে একটু ডিপ, সামনের ফ্রন্টটা লাইট হবে আর ভেতরগুলো একটু ডিপ হবে, তাহলে তোমার বাড়িটার যে সেপারেশনটা জিনিসটা ভালো বোঝা যাবে। এটা ইয়েলো কার দিচ্ছি, একটু গ্রিন টোন দিলাম, তার উপর একটু ব্লু দিয়ে দিলাম, প্লাস হালকা করে ব্রাশে করে ঘষে এটা মিশিয়ে দিলাম। একটা সাইড করে স্ট্রোক টানবে। আর নিচে একটু ব্রাউন ইউজ করলাম, দূরে একদম দূরে একটু হোয়াইট আর গ্রিন দিয়ে দিলাম। হ্যাঁ, আর মাটি কালার, তাহলে ঘাসটা হয়ে গেল, দূর জিনিসটা বোঝা যাবে। এবারে বাড়ির চালাগুলো, এই বাড়ির দরজা জানালা করতে হবে। দরজা জানালার জন্য ব্ল্যাক, আচ্ছা জলটাকে করে নাও, নিচে জলের পোর্শন, জল যেখানে জমে আছে আমি হালকা ভায়োলেট টোন দিচ্ছি, বেগুনি কালার দিয়ে জলটা করো। বাদবাকি জায়গায় ঘাস আছে, মানে গাড়ি যেখানে চলে গেছে, গাড়ির চাকার জন্য লাইনগুলো গর্ত হয়ে গেছে গ্রামের রাস্তা বলে, সেই জিনিসটা ফলো করবে। সাইডগুলো একটু গর্ত হওয়ার জন্য ডার্ক ব্রাউন কাজ করবে, ডার্ক ব্রাউন এবং লাইট ব্রাউন, কাদা কাদা মাটি। ঠিক আছে। আর সাইডগুলো হালকা স্যাপ গ্রিনের সঙ্গে লেমন ইয়েলো মিশিয়ে পুরোটা হালকা করে ফার্স্ট টাইম ভরে দাও, ফার্স্ট কোট। সেকেন্ড কোটে এটা ডার্ক করে কমপ্লিট করবে। মাঝটাও আমাদের ঘাস আছে। আচ্ছা, দরজা জানালাগুলোকে ব্ল্যাক এবং ব্রাউন দিয়ে টানছি, দরজাটা এইভাবে করো। উপরে বাড়ির চালার নিচটা একটু শ্যাডো হবে, তা ওইটা একটু এই ডার্ক ব্রাউন কালার ইউজ করো। সব বাড়িগুলো একইভাবে হয়ে যাবে, শ্যাডোগুলো উপর দিকে থাকবে, নিচে আস্তে আস্তে হালকা হয়ে যাবে, তাহলে বাড়ির চালার ইফেক্টটা, বাড়ির চালাটা যে বেরিয়ে আছে তার শ্যাডো ইফেক্টটা বোঝা যাবে। ঠিক আছে। এই সাইডেও তাই, দরজা জানালাগুলোকে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দিয়ে করে দিলাম। তারপরে উপর পোর্শনটা একটু ডার্ক করে দাও, তাহলে আমার চালার ইফেক্টটা পাওয়া যাবে। আর এই বাড়ির নিচটা আমাদের একটু ডার্ক করো, আর ঠিক স্ট্রোকটা এইভাবে করবে। নিচে আমাদের গ্রিন একটু গাছ জঙ্গল টাইপের আছে, হোয়াইট হোয়াইট ফুল ফুটে আছে, সেভাবে তোমাদের নিচে গাছের জঙ্গলটা করতে হবে। এইদিকেও একটু একটু ঘাসের ইফেক্টগুলো আনতে হবে, ছোটো ব্রাশে করে 1 বা 0 ব্রাশে করে করবে, তাহলে ঘাসগুলো ভালো হবে। আর ছোটো ছোটো ঘাসগুলো, এখানে একটু নালা মতো রাস্তা মতো আছে, তা নালাটাও এইভাবে করতে হবে। আর বাড়ির চালার ওপরগুলো একটু ব্ল্যাক এবং ব্রাউন দিয়ে ডার্ক করে দেবে ছোটো ব্রাশে করে, তাহলে বাড়ির চালার ইফেক্টটা আরও সুন্দর লাগবে। দেখবে যতটা রিয়েলিস্টিক করা যায়, মানে সামনের বাড়িগুলো ক্লিয়ার হবে এবং দূরের বাড়িগুলো অত রিয়েলিস্টিক দরকার নেই, ওগুলো দূরে আছে তো এইচডির মধ্যে মানে মেকআপ হয়ে যাবে। আচ্ছা, এই সাইডগুলো একটু উঁচু উঁচু করবে, কারণ আমাদের গর্তটা বোঝাতে হবে, গর্ত আছে, সেই জন্য সাইডগুলো ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দিয়ে ড্রপ করে কাজ করে দিলাম। ঠিক আছে। সাইডে একটু হোয়াইট টাচ এবং ইয়েলো টাচ দিয়ে দিয়ে তোমার খড়ের চালাগুলো করতে হলো। হ্যাঁ, ঘাসগুলো আমাদের ছোটো এর মধ্যে কিছু লতা পাতা ঘাস আছে, তাই আমি ইয়েলো গ্রিন বাড়ির চালার উপরে একটু ইফেক্ট দিয়ে দেবো। এগুলো হালকা হালকা সরু ব্রাশে করে স্যাপ গ্রিন এবং লেমন ইয়েলো দিয়ে ঘাসগুলো করে দেবে। সামনের ঘাসগুলো করবে, দূরেরগুলো করার দরকার নেই, কারণ দূরেগুলো আবছা হয়ে যাবে, বোঝা যাবে না ঘাসের ইফেক্ট, সামনেগুলোই বোঝা যাবে। ঠিক আছে, অনেকটা ড্রয়িং প্রায় আমার হয়ে এলো। আশা করি তোমরা করতে পেরেছো। করতে না পারলে কমেন্ট বক্সে লিখবে। হ্যাঁ, আমি তার উত্তর দেবো, কোন জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে সেটা আমি বলে দেবো। আচ্ছা, এই ভেতরের যে শ্যাডোগুলো এগুলো দেখে দেখে করবে। জলের যে ইফেক্টটা বা জলটা যেখানে আছে সেই ইফেক্টটা, মানে আমাদের জলের জায়গাটা কিন্তু আকাশে যে কালার দিয়েছি সেই কালারই ইউজ করবে, তাহলে মনে হবে আকাশের রিফ্লেকশনটা জলে এসছে এবং জল বলে বোঝা যাবে। এবং ছায়াগুলো ফেলতে হবে। হ্যাঁ, যেমন মানুষটা দাঁড়িয়ে তার পায়ের নিচে পায়ের ছায়াগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে তোমার ওটাও ক্লিয়ারিটি হবে। ছোটো ব্রাশে করে ফিনিশিং করে নেবে, তাহলে সুন্দর হবে। বৃষ্টিটা দেখো প্লেন হোয়াইট দিয়ে দেবে, জল ইউজ করবে না, ডাইরেক্ট হোয়াইট কালার দিয়ে দরকার হলে পেপারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করবে, কিন্তু জলটা যেন স্ট্রেটভাবে পড়ে, কোনো দিকে সোজা বর্ষাকালে যেমন হয় সেই ইফেক্টটা যেন আসে।
দেখো ড্রয়িংটা কত সুন্দরভাবে তোমরা করতে শিখে গেছো, পেরে গেছো। এটা যে কোনো কম্পিটিশন অ্যাটেন্ড করলে অবশ্যই তোমরা ফার্স্ট কি সেকেন্ড পজিশন আসবেই। হ্যাঁ, রেনি সিজনে রেনি ডের ছবি সবসময় খুব কম্পিটিশানে আসেই বা থাকে এই সময়টাতে। হ্যাঁ, তোমরা স্কুলের প্রজেক্ট হিসেবেও এটা ইউজ করতে পারো, ঠিক আছে? তাই তোমাদের বলে রাখি, তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে পরের ক্লাসে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি খুব ভালোভাবে শিখতে পারবে, ঠিক আছে? আজ তাহলে ক্লাসটা এখানেই রাখি। বাই বাই, সবাই ভালো থেকো। তোমরা বৃষ্টির সময় বৃষ্টির ছবিটা আঁকলে তোমাদের খুবই ভালো লাগবে।